বর্তমানে অনেকে আছেন যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন, কিন্তু এমনও কিছু সময় যাচ্ছে যে ফেসবুক পেজটাকে আপনাকে ডিএক্টিভ করতে হবে। সো কিভাবে আপনারা সেই পেজটাকে ডিএক্টিভ করবেন, আবার আপনার যখন ইচ্ছা হবে তখন সেই পেজটাকে আবার আপনারা পাবলিশ করবেন। সো কিভাবে করবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। সেজন্য আপনার যে প্রোফাইলটি বা যে পেজটিকে আপনি ডিএক্টিভ করতে যাচ্ছেন বা আনপাবলিশ করতে যাচ্ছেন, সেই পেজের মধ্যে আপনারা চলে আসবেন এবং এখানে আসার পরে আপনার এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতো আইকনে আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখানে আপনারা টাচ করবেন। সো এখানে টাচ করার পরে আপনারা এইখানে সেটিংস নামে যে অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে নিচে চলে আসবেন এবং এইখানে যে দেখতে পাচ্ছেন একদম নিচে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস, এখানে অ্যাক্টিভিটির নিচে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটা চলে আসবেন। এটাতে আসলে পড়লে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটিং আনপাবলিশ অর ডিলিটিং দিস ফেসবুক পেজ। যদি আপনি আপনার ফেসবুক পেজটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এখানে কি বলতেছে যে এটা একটা টেম্পোরারি, অর্থাৎ সীমিত সময়ের জন্য। তবে আপনি যদি এটাকে ডিসেবল করেন তাহলে এই পেজের যে নাম রয়েছে, এই পেজের যে ফটো রয়েছে এবং আপনি যে কন্টেন্টগুলো এখানে শেয়ার করেছেন সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান রিঅ্যাক্টিভ দিস পেজ অ্যাট এনি টাইম, এবং আপনি যে কোনো টাইম এটাকে আবার রিঅ্যাক্টিভ করতে পারবেন। দ্বিতীয়ত যে লেখা রয়েছে পাবলিশ পেজ, এটাও কিন্তু টেম্পোরারি। সো এই পেজ যদি আপনি আনপাবলিশ করে দেন তাহলে কি হবে যে আপনার যে কন্টেন্টগুলো যা আছে সব ঠিকঠাক থাকবে, আপনি যে কোনো সময় এটাকে আবার পাবলিশ করতে পারবেন। এরপর থার্ড নাম্বার যে রয়েছে যে ডিলেট পেজ, এটা হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ আপনি ডিলেট করে ফেললেন এই পেজটাকে আর কোনো মতে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন না। সো এটা হচ্ছে পার্মানেন্ট। ইউ ওয়ান্ট টু বি এবল টু রিট্রাইভ দ্য কন্টেন্ট আর ইনফরমেশন ইউ হ্যাভ শেয়ার্ড অন ফেসবুক এজ ই পেজ। আপনি যা কিছু এই পেজের মধ্যে আপলোড করেছেন, মেসেঞ্জারে কথা বলেছেন, এভরিথিং সব কিছু আপনার রিমুভ হয়ে যাবে এবং কোনো মতেই আপনার এই পেজটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন না। তো সেই জন্য যা করবেন সব চিন্তা ভাবনা করবেন। সো এখানে আমি এটাকে আনপাবলিশ করেছিলাম, যার কারণে এটাকে আমি এখন পাবলিশ করব। সো আপনারা আনপাবলিশ করতে পারলেন, ডিঅ্যাক্টিভ করতে পারলেন এবং ডিলিট করতে পারলেন, কিন্তু আপনারা সেটাকে রিঅ্যাক্টিভ করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, বাট ডিলিট হওয়া পেজটাকে আপনারা আবার ফিরিয়ে আনতে পারবেন না। তো সেই জন্য এখানে আমার যেহেতু এটা পাবলিশ করা আনপাবলিশ করা ছিল, সে এখানে আমি এখানে পাবলিশ পেজ দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। সে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করলাম। দেখেন ইউর পেজ হ্যাজ বিন পাবলিশড। সো আমার পেজটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। দিস ইজ অ্যান আনপাবলিশ পেজ। এখানে আনপাবলিশ পেজটা দেখেন, রিফ্রেশ করলাম, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখানে আমার ফলোয়ার্স দেখাচ্ছে, লাইক দেখাচ্ছে এবং যা পোস্ট ছিল একদিন আগে সেটা কিন্তু এখানে রয়েছে। যা পোস্ট ছিল একদিন আগে, 2 দিন আগে, সে পোস্টগুলো কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা খুব সহজেই একটা পেজকে আনপাবলিশ করতে পারলেন, ডিঅ্যাক্টিভ করতে পারলেন এবং ডিলিট করতে পারবেন। সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন। যদি আপনারা ডিঅ্যাক্টিভ করেন তাহলে কিন্তু এখানে যে পোস্টগুলো ছিল, যে কন্টেন্টগুলো ছিল, সেগুলো কিন্তু একটাও পাবেন না এবং কি আপনার পেজের নামটাও রিমুভ হয়ে যাবে। যদি আপনি সেটাকে আনপাবলিশ করেন তাহলে আপনার যা ছিল তাই ঠিকঠাক থাকবে। যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে, সেটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। সো আজকে ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ফেসবুক পেজে দেখা থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটি দেখা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।